ঠিক 4 দিন পরে 2024 সালের ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা শুরু হবে। আপনাদের পরীক্ষার যে উত্তরপত্র দেওয়া হবে, উত্তরপত্রের মধ্যে ওএমআর কিভাবে ফিল আপ করবেন, কোথায় কোন ইনফরমেশান দিতে হবে, কিভাবে কাভার পৃষ্ঠা লিখবেন, নতুন নিয়ম এবার দেওয়া হয়েছে, নতুন নিয়ম অনুযায়ী আপনাকে লিখতে হবে এবং আপনাকে অতিরিক্ত উত্তরপত্র বা আপনি যখন লুজ শিট নেবেন কী কী ইনফরমেশান আপনাকে লুজ শিটের মধ্যে দিতে হবে, আজকের ভিডিওতে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। চলুন শুরু করা যাক। শুরুতে জেনে রাখা ভালো, আপনাকে যে উত্তরপত্রটা দেওয়া হবে প্রথমেই এরকম ওএমআর থাকবে। আপনি খাতাটা যখন পাবেন, প্রথম কাজ হচ্ছে খাতার মধ্যে উপরের পৃষ্ঠাতে এরকম সিরিয়াল নাম্বারটা লেখা আছে কিনা। যদি সিরিয়াল নাম্বারটা ঠিকঠাকভাবে লেখা থাকে, স্ক্যানার যেটা আছে স্ক্যানারটা ঠিকঠাকভাবে আছে কিনা, এই দুইটা জিনিস কিন্তু প্রথমেই দেখবেন। যদি দুইটা ঠিকঠাক থাকে, পরবর্তী কাজ হচ্ছে আপনার খাতার মধ্যে ছেঁড়া কাটা আছে কিনা। যদি ছেঁড়া কাটা থাকে তাহলে খাতাটা অবশ্যই চেঞ্জ করে নেবেন। প্রথম কাজ কিন্তু এইটা। এবার ওএমআর ফিল আপ করার পালা। কিভাবে ফিল আপ করবেন চলুন সেই প্রসেসটা দেখিয়ে দিই। ওএমআরের মধ্যে প্রথমে আপনাকে ফিল আপ করতে হবে এই বক্সটা। এই বক্সে পরীক্ষার্থীর নাম দিতে হবে ইংরেজিতে বড় অক্ষরের, সবগুলো বড় অক্ষরে লিখতে হবে। সো আপনার যে অ্যাডমিট কার্ড রয়েছে, এরকম একটা অ্যাডমিট কার্ড আপনাকে দেওয়া হয়েছে। অ্যাডমিট কার্ডের মধ্যে আপনার নাম এখানে সুন্দর করে দেওয়া থাকবে। যে নামটা যেরকমভাবে লেখা রয়েছে ওইরকমভাবে আপনার ওএমআরে এখানে লিখতে হবে। সবগুলো এভাবে বড় অক্ষরে লিখতে হবে, যার নামটা যেরকম থাকবে ওই রকমভাবে। এরপরের কাজ হচ্ছে পরীক্ষার কোড। পরীক্ষার কোড আপনি কোথায় পাবেন? আপনার যে রুটিন রয়েছে এই রুটিনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, কারণ এখানে পরীক্ষার কোডটা দেওয়া আছে 1102। এছাড়া আপনার অ্যাডমিট কার্ডের মধ্যে পরীক্ষার কোড দেওয়া থাকবে, এই যে এক্সাম কোড এখানে দেওয়া থাকবে। যদিও এটা ভুল আছে, কারণ এটা হচ্ছে ডিগ্রি ফার্স্ট ইয়ারের হচ্ছে অ্যাডমিট কার্ড। আমি জাস্ট বোঝানোর জন্য এটা আপনাদের সাথে শেয়ার করছি আর কি। তো আপনাদের পরীক্ষার কোড হচ্ছে ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষার কোড হচ্ছে 1102। সো আপনার উত্তরপত্রের মধ্যে বা ওএমআরের মধ্যে আপনাকে এভাবে লিখতে হবে 1102। আর এগুলো তো ফিল আপ করতে পারেনি। একের নিচে এই যে প্রথমে শূন্য থাকবে, তো আপনি একের যে সোজাসুজি একটা আপনি এভাবে বৃত্ত ভরাট করবেন। সো এইভাবে বৃত্তটা ভরাট করবেন। এরপর আবার একের জায়গাটাতে বৃত্ত ভরাট করবেন। এইভাবে কিন্তু বৃত্তগুলো ভরাট করতে হয়। তারপর দিতে হবে আপনার রোল নাম্বার। রোল নাম্বারটাও আপনি কিন্তু পাবেন হচ্ছে আপনার অ্যাডমিট কার্ডে। অ্যাডমিট কার্ডের মধ্যে এই যে এইখানটাতে রোল নাম্বার দেওয়া থাকবে। সো 7 ডিজিটের একটা রোল নাম্বার দেওয়া থাকবে। এখানে আপনি প্রথম থেকে শুরু করবেন এবং অথবা আপনি শেষের দিক থেকে শুরু করতে পারেন, বা প্রথম থেকে লেখাটাই বেটার, কারণ 7টা ঘরই থাকবে। আর একটা কাজ করতে পারেন, যখন ওএমআর ফিল আপ করবেন তখন উপরে রোল নাম্বারটা লেখার পর বারবার মেলাবেন, কারণ উপরে যেটা রয়েছে এটা যদি ভুল করেন তাহলে আপনি বৃত্ত ভরাটের ক্ষেত্রে ভুল করবেন। তো উপরের যেগুলো এগুলো সঠিকভাবে লেখার চেষ্টা করবেন। সো 2-এর জায়গাতে এভাবে কিন্তু 2টা বৃত্তটা ভরাট করতে হবে, 3-এর জায়গাতে 3 বৃত্ত ভরাট করতে হবে। আমি ভিডিওটা সংক্ষেপে যেহেতু আপনাদেরকে বোঝাচ্ছি, যার জন্য আমি পুরোগুলো ভরাট করছি না। 6-এর জায়গাতে এভাবে 6টাকে ভরাট করতে হবে। এই যে এখানে 6 রয়েছে, এভাবে ভরাট করতে হবে, ঠিক আছে। এরপর রেজিস্ট্রেশন নাম্বারটাও কিন্তু এভাবে দিতে হবে। হুবহু আপনার অ্যাডমিট কার্ডের মধ্যে আপনি রেজিস্ট্রেশন নাম্বার পাবেন, ওইটা কিন্তু এখানে সঠিকভাবে দিয়ে দেবেন। আমি সবগুলো দেখাচ্ছি না, কারণ দেখাতে গেলে অনেক টাইম লাগবে, রেজিস্ট্রেশন আর দেখাচ্ছি না। এরপর হচ্ছে কোর্স বা পত্রকোড। পত্রকোডটা হচ্ছে গুরুত্বপূর্ণ। আপনার বাংলা ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ বা বাংলা জাতীয় ভাষা, এটার পত্রকোড হচ্ছে এই যে 131001। তো ধরে নিচ্ছি বাংলা জাতীয় ভাষার আপনি পরীক্ষা দিতে গিয়েছেন। সো আপনাকে ওএমআরের মধ্যে লিখতে হবে 131131, তারপরে লিখতে হবে হচ্ছে 001 00, এরপর হচ্ছে 1। এভাবে লিখে তারপর বৃত্তগুলো ভরাট করবেন। যে পরীক্ষা যেদিন হবে ওই পরীক্ষার বিষয় কোডটা কিন্তু ওইভাবে আপনি লিখবেন। তৃতীয় পত্রের হলে ওই বিষয় কোডটা লিখবেন। এবং একটা বিষয় সতর্ক থাকবেন, সেটি হলো আপনি যদি এই ওএমআরের মধ্যে রোল নাম্বার অথবা রেজিস্ট্রেশন নাম্বার দুইটাই ভুল করেন তাহলে আপনার রেজাল্ট আসবে না। যদি দুইটার মধ্যে একটা সঠিক করেন তাহলে আপনার রেজাল্ট আসবে। যদি ভুল মানে সবগুলো সঠিক করার চেষ্টা করবেন। যদি ভুল হয়ে যায়, কোনোভাবে ভুল হয়ে গেছে, যে রেজিস্ট্রেশন নাম্বারটা ভুল হয়ে গেছে, তাহলে রোল নাম্বার অনুযায়ী আপনার রেজাল্ট আসবে। যদি রোল নাম্বারটাও ভুল হয়ে যায় তখন কিন্তু আর রেজাল্ট আসবে না। এদিকে আপনার কোর্স বা পত্র কোড এইটা যদি ভুল করেন তাহলে এইটা ভুল করলে আপনার
রেজাল্ট কিন্তু উইথ হোল্ড হয়ে যাবে, মানে তারা সাময়িকভাবে রেজাল্টটা স্থগিত রাখবে, পরবর্তীতে রেজাল্ট আসতেও পারে নাও আসতে পারে। তাই এই যে ওএমআর, এখানে কিন্তু কোনো কিছুই ভুল করা একদমই যাবে না, খুব সতর্কভাবে আপনার ওএমআরটা ফিল আপ করবেন। এবার দ্বিতীয় কাজ হচ্ছে কাভার যে পৃষ্ঠাটা রয়েছে, কাভার পৃষ্ঠা লিখতে হবে। উত্তরপত্রের মধ্যে প্রথমেই থাকবে পরীক্ষক কর্তৃক করণীয়, উপরে এরকম একটা বক্স থাকবে। এই বক্সের কোথাও কোনো জায়গায় কিছুই লেখার দরকার নেই। এই বক্সটা এই ডান সাইডেও থাকতে পারে, বা সাইডেও থাকতে পারে, অথবা মাঝেও থাকতে পারে। সো এখানে কোনো কিছুই করা যাবে না। আপনার যে কাজ সেটি হচ্ছে পরীক্ষার্থী কর্তৃক করণীয়। এখানে আপনার প্রথমে লিখতে হবে পরীক্ষার নাম, মানে আপনার কোন পরীক্ষা হচ্ছে। তো আপনি এইখানটাতে লিখবেন ডিগ্রি পাস কোর্স দ্বিতীয় বর্ষ। আমি লিখে দেখাই। তাহলে কি লিখলাম? ডিগ্রি পাস কোর্স দ্বিতীয় বর্ষ, পরীক্ষার নাম হচ্ছে এটা। এবার পরীক্ষার সাল, আপনাদের পরীক্ষার সাল হচ্ছে 2024। সো আপনি এভাবে 2024টা লিখবেন। প্রথম দুইটা কাজ কিন্তু এই দুইটা। এরপর আপনার বিষয়, এখন এই বিষয়ের ক্ষেত্রেই বেশিরভাগ শিক্ষার্থী ভুল করে। বিষয়ের ক্ষেত্রে নতুন যে লেখার নিয়ম সেটি হচ্ছে আপনার বিষয়ের নামটা লিখতে হবে। এখন আপনার কোন সাবজেক্টের পরীক্ষা হবে, যে সাবজেক্টের পরীক্ষা হবে ওই সাবজেক্ট এবং ওই সাবজেক্টের বিষয়ের শিরোনাম, এই দুইটা কিন্তু আলাদা আছে। বিষয়ের নামের এইখানে আপনাদের প্রথম যে পরীক্ষাটি হবে সেটি হচ্ছে বাংলা জাতীয় ভাষা। বাংলা জাতীয় ভাষার বিষয়টা হচ্ছে বাংলা আবশ্যিক। সো আপনাকে এখানে লিখতে হবে বাংলা আবশ্যিক। তাহলে যাদের বাংলা আবশ্যিক বিষয় তারা বাংলা আবশ্যিক লিখবেন, যাদের বাংলা ঐচ্ছিক বিষয় তারা এখানে আবশ্যিকের জায়গায় লিখবেন হচ্ছে ঐচ্ছিক। এইভাবে কিন্তু আপনাকে লিখতে হবে, বুঝেছেন? এইবার হচ্ছে বিষয়ের শিরোনাম। বিষয়ের শিরোনামের এইখানে যাদের বাংলা আবশ্যিক বিষয় তাদের বিষয়ের শিরোনাম হচ্ছে বাংলা জাতীয় ভাষা। তাহলে আমরা কি বুঝতে পারলাম? বিষয় এবং বিষয়ের শিরোনাম এই দুইটা জায়গাতে বিষয়ের নাম লিখতে হবে প্রথমে, তারপর বিষয়ের শিরোনাম লিখতে হবে দ্বিতীয়। সো অন্য সাবজেক্টের ক্ষেত্রে কি হবে আমি আরেকটু লিখে দেখালে বেটার হবে, কারণ অনেকেই বুঝতে পারবে না। তো এখানে আমি যদি অর্থনীতির তৃতীয় পত্রটা লিখি, তো আপনার অর্থনীতির তৃতীয় পত্রের যে পরীক্ষা এটা তো 28 তারিখে অনুষ্ঠিত হবে, 28 এপ্রিল। সো অর্থনীতির তৃতীয় পত্রের ক্ষেত্রে এভাবে লিখতে হবে বিষয়ের জায়গাতে অর্থনীতি তৃতীয় পত্র, আর বিষয়ের শিরোনামের জায়গাতে লিখতে হবে সামষ্টিক অর্থনীতি। অর্থাৎ অর্থনীতির তৃতীয় পত্র বিষয়ের শিরোনাম হচ্ছে সামষ্টিক অর্থনীতি। এইভাবে আপনার রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় পত্র, চতুর্থ পত্র এগুলোর বিষয়ের শিরোনাম আলাদা আছে। অনেকে বলতে পারেন ভাইয়া বিষয়ের শিরোনামটা আমি কোথায় পাবো? আপনার প্রশ্ন যখন দেওয়া হবে তখন প্রশ্নের মধ্যে বিষয়ের শিরোনামটা দেওয়া থাকবে। সো আপনারা অনেক ইউটিউবার হয়তো আপনাকে এভাবে বোঝাতে পারে যে আপনি এইখানে বিষয়ের এইখানটাতে আপনাকে লিখতে হবে বিএ, যারা বিএ কোর্সে পড়েন তারা বিএ লিখবেন, যারা বিএসএস নিয়ে পড়েন তারা বিএসএস এটা লিখবেন। আসলে এরকমটা লিখলে ভুল হবে, কারণ এইটা হচ্ছে আপনাদের গ্রুপ, এটা কিন্তু আপনার সাবজেক্ট না বা বিষয় না, আপনার এটা হচ্ছে গ্রুপ। সো আপনার এখানে লিখতে হবে, এখানে এই যে এভাবে অর্থনীতি তৃতীয় পত্র এভাবে লিখতে হবে। আর বিষয়ের শিরোনাম আপনার প্রশ্নে উল্লেখ থাকবে, বিষয়ের শিরোনাম সেখান থেকে দেখে লিখে দেবেন যদি মনে না থাকে। এরপর বিষয় কোডটা হচ্ছে আপনার অর্থনীতি তৃতীয় পত্রের পরীক্ষার বিষয় কোড হচ্ছে 1,222 তারপর 01। সো আমি এখানে একটু লিখে দেখাই 1,222 তারপর 01। এভাবে কিন্তু আপনার বিষয় কোডটা লিখতে হবে। এরপর হচ্ছে পরীক্ষার তারিখ, সর্বশেষ পরীক্ষার তারিখের এইখানে আপনার অর্থনীতি তৃতীয় পত্রের পরীক্ষা 28 তারিখে অনুষ্ঠিত হবে। সো আপনি এইভাবে লিখবেন যে 28 এপ্রিল, এভাবে লিখতে পারেন 28 এপ্রিল 2026 এভাবে লিখবেন। তাহলে এই যে লেখার নিয়ম, আশা করি এই নিয়ম নিয়ে কারো কোনো প্রশ্ন থাকবে না। যেভাবে দেখালাম এইভাবে আপনি লিখবেন, কোনো ভুলই আপনার হবে না। এরপর পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনাবলীর আপনাদের থাকবে হচ্ছে পরীক্ষার যে এই যে উত্তরপত্র এটা শেষ অংশে থাকবে, আর এখান থেকে আপনাকে লেখাটা স্টার্ট করতে হবে। সো এখান থেকে একটা মার্জিন করে স্কেল দিয়ে মার্জিন করবেন এবং এখানে লিখবেন হচ্ছে ক নং প্রশ্নের উত্তর যদি আগে লেখেন তাহলে ক নং লিখলেন, অথবা গ নং প্রশ্নের আগের উত্তর যদি লিখেন তাহলে গ নং প্রশ্নের উত্তর, এভাবে লিখে তারপর এখানে নাম্বার দিয়ে আপনার যে উত্তর সেটি লিখবেন। সো এই হচ্ছে আপনার প্রথম যে কাজ, কাভার পৃষ্ঠা লেখার নিয়ম। নতুন নিয়ম আমি আবারও বলছি, আপনারা ওই ভুলগুলো করবেন না, তাহলে কিন্তু ভুল হবে। তো এই হচ্ছে আপনার কাভার পৃষ্ঠা লেখার নিয়ম।
এবার আমি চলে যাচ্ছি অতিরিক্ত উত্তরপত্র কিভাবে লিখতে হবে। সেম একই প্রসেস, যে প্রসেস আপনাদেরকে দেখালাম আমি এখান থেকে একটু কপি করে নিয়ে আসি, তাহলে বুঝতে সুবিধা হবে। সো আমি এখান থেকে কপি করলাম, এবার আমি এখানে লিখব। আচ্ছা, উত্তরপত্রটা নেওয়ার পর, অতিরিক্ত উত্তরপত্র এটা নেওয়ার পর ক্রমিক নং যেটা, এটা আছে কিনা ঠিকঠাকভাবে এটা দেখে নেবেন। ক্রমিক নংটা কিন্তু আপনাকে লিখতে হবে, যে মেইন উত্তরপত্র দেওয়া হবে মেইন উত্তরপত্রের লাস্টে। অলরেডি ডিগ্রি ফার্স্ট ইয়ারের পরীক্ষা দিয়েছেন, আপনারা জানেন যে কোথায় লিখতে হয়। তো আপনি এখানে প্রথম কাজ হচ্ছে আপনাকে নামটা লিখতে হবে, আপনার নাম। তো আপনার নাম আপনি এখানে লিখলেন, লেখার পর যে কাজ সেটি হচ্ছে আপনার পরীক্ষার সাল আবার আপনাকে ওইভাবে লিখতে হবে 2024, যেভাবে আপনি ওই যে আপনার কাভার পৃষ্ঠাতে লিখেছেন ওইভাবে। বিষয়ের এইখানে আপনার যে বিষয়ের পরীক্ষা, যেমন বাংলা জাতীয় ভাষার পরীক্ষা হলে বাংলা আবশ্যিক লিখে বিষয়ের কোড, মানে এখানে আবার বিষয়ের শিরোনাম নিচেই দেওয়া আছে, বিষয় কোডটা আগে দেওয়া আছে। তো বিষয় দেওয়ার পর বিষয় কোডটা লিখবেন, বিষয়ের শিরোনাম লিখবেন, তারপর পরীক্ষার তারিখ লিখবেন, দ্যাটস এনাফ, শেষ। এরপর এখান থেকে লেখা স্টার্ট করবেন মার্জিন করে। তো এই হচ্ছে অতিরিক্ত উত্তরপত্র লেখার নিয়ম। মেইন যে ভুলটা করে শিক্ষার্থীরা সেটি হচ্ছে এই যে কাভার পৃষ্ঠা এইটা লিখতে ভুল করে। এই যে এখানে বিষয়ের এইখানে বিএ, বিএসএস, বিবিএস এগুলো দিয়ে আসে, এটা লেখা যাবে না, এটা লিখলে ভুল হবে, এটা লিখলে আপনার পরবর্তীতে প্রবলেম হতে পারে। বিষয়ের শিরোনামের এখানে প্রত্যেকটা বিষয়ের শিরোনাম আছে আলাদা, বিষয়ের নাম হচ্ছে আপনার যে সাবজেক্ট, সেই সাবজেক্টের নাম, এভাবে লিখবেন। তো বন্ধুরা, এই ছিল আপনাদের উত্তরপত্র লেখার নিয়ম, যে নিয়মগুলো আপনাদেরকে দেখালাম। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকস, কমেন্টস, শেয়ার করবেন।